জরায়ুর টিউমারকে এবার প্রেগনেন্সি ভেবে রীতিমতো বিশাল বড় এক ভুল পথে হাঁটতে চলেছে শ্রোতা বন্ধুরা। ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোতকে নিয়ে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেয় সার্থক, সেই মুহূর্তে ডক্টরের কাছে সম্পূর্ণ চেক আপ করানোর পর ডক্টর বলতে থাকে যে এখনই স্রোতস্বিনী আমি কোনো কিছু কনফার্ম করে বলবো না, কারণ তোমার হেলথ চেক আপ করার পর আমি কিছু সন্দেহবাচক জিনিস দেখতে পেয়েছি যেটা কিনা আমার মোটেও সুবিধার বলে মনে হচ্ছে না। তাই এখনই তোমার প্রেগনেন্সি নিউজটাকে আমি কনফার্ম করতে পারবো না, তার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে, যতক্ষণ পর্যন্ত না অ্যাটলিস্ট রিপোর্ট আসছে। অন্যদিকে রিপোর্টসের অপেক্ষা করতে করতে স্রোত বলতে থাকে সার্থককে যে আচ্ছা সার্থক, তুমি একটা কথা বলো তো, হঠাৎ করে ডক্টর আমাকে এরকম করে কেন বললো যে আমার রিপোর্টস খুব একটা নর্মাল আসবে বলে সে এতটা আশাবাদী না, এবং আমার প্রেগনেন্সিটাও সে কনফার্ম করলো না কেন বলো তো। অন্যদিকে সার্থক বলতে থাকে যে কথা নিয়ে তুমি ভাবছো সেই একই কথাটা আমিও ভাবছি, আমারও ডক্টরের চোখ মুখ দেখে খুব একটা সুবিধার বলে তো মনে হলো না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে আচ্ছা এরকম কি ডক্টর তোমার মুখকে অবজার্ভ করার পর বুঝতে পারলো যেটা কিনা ডক্টর আমাকে এখনই বলতে চাইলো না। অন্যদিকে সার্থক যখন বাড়ি ফিরে যায় ঠিক সেই মুহূর্তে সার্থকের পিসিমণি বলতে থাকে যে কী রে, যেটা ভেবেছিলাম সেটাই তো হয়েছে, ডক্টর বললো তো। অন্যদিকে সার্থকের বাপি বলতে থাকে যে কী ব্যাপার, তোরা চুপ হয়ে গিয়েছিস কেন। অন্যদিকে সার্থক বলতে থাকে যে বাপি জানি না, ডক্টর হঠাৎ করেই বললো যে এখনই সে কোনো কিছু কনফার্ম করতে চায় না এবং সে রীতিমতো সেই টেস্ট রিপোর্টের অপেক্ষা করতে চায় এবং কাল সকালে গেলেই বোঝা যাবে যে আসলে ঠিক কী হবে না হবে। অন্যদিকে সার্থকের পিসিমণি বলতে থাকে যে আরে ধুর ছাড় তো, এসব হলো গিয়ে ওদের নানান তানান কথা ছাড়া কোনো কিছুই না, শুধু শুধু টেস্ট ফেস্ট করে মেয়েটাকে আরও বেশি দুর্বল করে তোলো, নিশ্চয়ই রক্ত নিয়েছে এর জন্যই মেয়েটার দুর্বল লাগছে। অন্যদিকে কথা বলা মাত্রই যখন সকালবেলা হঠাৎ করেই ডক্টর ফোন করে সার্থককে এবং বলতে থাকে যে মিস্টার সার্থক, আপনি স্রোতকে না নিয়ে আপনি বরঞ্চ একা একবার এসে আমার সঙ্গে দেখা করে যান, আমার আপনার সঙ্গে কিছু জরুরি কথা বলার আছে। অন্যদিকে কথা শোনা মাত্রই স্রোতকে ঘুমন্ত অবস্থায় রেখে সার্থক যখন দৌড়ে হসপিটালে ছুটে যায় এবং যাওয়া মাত্রই ডক্টরকে বলতে থাকে যে কী হয়েছে ডক্টর, আপনি আমাকে কী বলার জন্য এত তাড়াহুড়ো করে ডেকে পাঠালেন। অন্যদিকে কথা বলা মাত্রই ডক্টর বলতে থাকে যে দেখুন মিস্টার সার্থক, আপনি নিজেও একজন ডক্টর, আপনি আশা করি যে আপনি রিপোর্টস পড়ার পর নিজেই খুব ভালো করে বুঝতে পারবেন যে আপনার ওয়াইফের রিপোর্টসের মধ্যে ঠিক কী গরমিল আছে এবং আপনার ওয়াইফের এখন কন্ডিশনটা ঠিক কী। অন্যদিকে ডক্টরের কাছ থেকে সেই রিপোর্টটা নেওয়ার পর যখন সার্থক সেই রিপোর্টটা সম্পূর্ণ পড়ে এবং সেই সম্পূর্ণ রিপোর্ট পড়ার মাত্রই সার্থকের হোশ উড়ে যায় এবং সার্থক বলতে থাকে যে সর্বনাশ করেছে ডক্টর, এই রিপোর্টসে তো এটাই বোঝা যাচ্ছে যে স্রোতের জরায়ুতে ক্যান্সারের পরিণত হতে চলেছে ওর সেই ছোট্ট টিউমারটা, এবং সেই টিউমারের কারণেই হয়তো ওর প্রেগনেন্সি সিমটমস দেখা গিয়েছে এবং সেটাকেই আমরা ওর প্রেগনেন্সি ভেবে এতটা আনন্দ করছিলাম। অন্যদিকে এই কথা বলা মাত্র ডক্টর বলতে থাকে যে হ্যাঁ ঠিক এই জিনিসটারই আমি কাল ওর চেক আপ করা মাত্র সন্দেহ করেছিলাম, কারণ ওর মধ্যকার যে সিমটমসগুলো আছে সেটা প্রেগনেন্সি সিমটমস হলেও কিন্তু সম্পূর্ণটা আমরা ওর প্রেগনেন্সি বলে ধরে নিতে পারি না, কারণ কিছুটা আমি হিন্ট পেয়েছিলাম, তার জন্য আমি আপনাকে এখন বলতে পারছি এই জিনিসটা। অন্যদিকে ডক্টরকে সার্থক বলতে থাকে যে ডক্টর, তাহলে এই জিনিসটাকে তো কোনো মতে হেলাছাড়া করা যাবে না, যত শীঘ্র সম্ভব স্রোতের এই টিউমারটাকে আমাদেরকে কেটে ফেলে দিতে হবে, নয়তোবা যত দিন গড়াবে ততই স্রোত আরও বেশি মৃত্যুর দিকে ঢলে পড়বে। অন্যদিকে কথা বলা মাত্র ডক্টর বলতে থাকে যে সেটা তো অবশ্যই তাই, যত শীঘ্র সম্ভব ডিসিশন নিতে হবে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।